500 পাউন্ড ওজনের মহারানী আগরবাতি নিবেদন করতে ঝুঁকেছিলেন, আর সেই সময় তার আচরিক পোশাকটি ছিঁড়ে গেল। মন্ত্রীরা ঘৃণা ভরে ফিসফিস করতে শুরু করলেন আর বললেন তার আচরণ লজ্জাজনক এবং অনুচিত। সম্রাট বিরক্ত দৃষ্টিতে তাকালেন আর রানীমা আদেশ দিলেন যে তার পূজার অধিকার কেড়ে নিয়ে সেই গর্বিত উপপত্নীকে দেয়া হোক। উপপত্নী অহংকার ভরে এগিয়ে এসে আগরবাতিটি কেড়ে নিল। সুযোগ বুঝে সে মহারানীকে সিঁড়ি থেকে ঠেলে দিল। মহারানী গড়িয়ে পড়লেন আর সবাই চিৎকার করে উঠল। কিন্তু সম্রাট চিন্তিত না হয়ে আরো রেগে গেলেন। মহারানী ব্যাখ্যা দিতে চাইলেন, কিন্তু উপপত্নী আগে বলে দিল যে মহারানী ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করেছেন। সব মন্ত্রী বিশ্বাস করলেন যে মহারানী নিষ্ঠুর ও বিদ্বেষপরায়ণ, আর উপপত্নী সমকক্ষ নন। মহারানী কিছু বলতে পারলেন না। সম্রাট আদেশ দিলেন তাকে টেনে প্রাসাদ থেকে বের করে দিতে। অনুষ্ঠানের পর উপপত্নী তলোয়ারধারীদের নির্দেশ দিল মহারানীকে শ্বাসরোধ করে হত্যা করতে। সে সম্রাট ও রানীমার কৃপা পেয়ে নিজেই মহারানী হতে চায়। ঠিক তখনই এক আধুনিক যুগে চিকিৎসকের আত্মা মহারানীর দেহের মধ্যে প্রবেশ করলো। সব জেনে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। নিঃশব্দে এগিয়ে গিয়ে সে উপপত্নীকে এক চড় মারল। উপপত্নী বিস্মিত হয়ে গেল। সে কখনো ভাবেনি এই ভীতু নারী তাকে আঘাত করতে পারে, কিন্তু এখন মহারানীর মধ্যে ছিল এক দৃঢ় আধুনিক আত্মা। উপপত্নী অপমান করে বলল এখন সে তার পদটির যোগ্য নয়। মহারানী ঠান্ডা স্বরে উত্তর দিলেন, যতক্ষণ না সম্রাট নিচে আমাকে পদ থেকে সরান আমি শ্রেষ্ঠ, আর তোমাকে হাঁটু গেড়ে প্রণাম করতে হবে। তিনি দাসীকে আদেশ দিলেন উপপত্নীকে 20টা চড় মারতে। দাসী দ্বিধাগ্রস্ত হলেও আদেশ পালন করলেন। ঠিক